বেছে বেছে চৌকস। হ্যাঁ, সব লোকগুলাকে এক জায়গায় জড়া করছিল আর কি। আসসালামু আলাইকুম ইয়া হাত তুলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। ইয়া আল্লাহ, দুনিয়ার চাইতে উত্তম সঙ্গী, উত্তম বিছানা, উত্তম রিজিক, উত্তম পোশাক তাদেরকে তুমি দান করো। আমিন। ইয়া আল্লাহ, যতদিন তুমি তাদেরকে আলমে বরজখে রাখবে, তোমার মায়ার মেহমান হিসাবে রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? আপনারা দেখেছেন আমরা এসেছিলাম 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানা, তৎকালীন বিডিআর নামের যে প্রতিষ্ঠান, তার সদর দপ্তর, সেখানে নৃশংসভাবে আমাদের প্রিয় দেশের 57 জন চৌকস, দেশপ্রেমিক, কমিটেড সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। যাদেরকে হত্যা করা হয়েছে, মহান মাহবুদের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। এই দিনটি ছিল জাতির বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্রের দিন, এবং যাদেরকে এখানে হত্যা করা হয়েছে আগে থেকে পরিকল্পিতভাবেই তাদেরকে এখানে পোস্টিং দেওয়া হয়েছিল। কাউকে মাত্র 1 মাস আগে, কাউকে 3 মাস আগে, এইভাবে পরিকল্পনা করে বিভিন্ন লোকদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। কারাই হত্যাকাণ্ড ঘটালো, জাতির সামনে এখনো পুরা খুলাসা হলো না বিষয়টা। তখন 2টা তদন্ত কমিশন গঠন হয়েছিল, একটা সেনাবাহিনীর পক্ষ থেকে আর একটা তখনকার ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে। 2টা তদন্তের কোনো রিপোর্টই জনগণ জানতে পারল না এবং সেটা আলোর মুখ দেখল না। কেন দেখল না? যদি ওই তদন্তের রিপোর্ট সামনে আসতো জাতির সামনে, তাহলে হয়তো অনেক সত্য পরিষ্কার হয়ে যেত। নিশ্চয়ই তখন যারা ক্ষমতাসীন ছিলেন, এর সাথে তাদের গভীর সম্পর্ক ছিল এই হত্যাকাণ্ডের সাথে।